ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছে সকলে? আশা করছি ভালো আছে। সকলে সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকের ব্লগটা কিন্তু কোনো ডেইলি ব্লগ না। হ্যাঁ, থাম্বনেল টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। তো আজকে আমি আমার মেয়ের পুরো ডেইলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। আমার মামা প্রতিদিন কিন্তু সকালে ওই 9টার দিকেই ওঠে, তো আজকেও সেম টাইমেই উঠেছে। তো উঠে গেলে ওকে একদম বাইরের দিকে নিয়ে এসেছি, আর রোজ এখানটাতে এনে ওকে একটু দাঁতটা ব্রাশ তো করাই না, এমনি হাতে একটু ব্রাশ দিয়ে দিই। ও মানে খেলার ছলে একটু যা ব্রাশ করে, তো তারপর আঙুল দিয়ে ওকে একটু ভালো করে ব্রাশটা মানে করিয়ে দিই, তারপর মুখ চোখ ধুয়ে দিই। আর এই ব্রাশ করতে গিয়ে যে কতবার হাতে কামড় খায় তার নেই ঠিক। তো দেখো ওর মুখ টুক ধুয়ে ওকে ফ্রেশ করিয়েছি, আর ওই মুখটা ধোয়াতে গিয়ে জামাও ভিজে যায়। আর জামাটা তো এমনিতেই চেঞ্জ করেও দিই সকালবেলা, কারণ কি এখন তো গরমকাল, প্রচুর পরিমাণে ঘামে রাত্রের দিকে, তো পুরো ঘেমে না জামাটা ভিজে ভিজে মতো হয়ে যায়। তো সেই কারণে ওকে জামাটাও চেঞ্জ করিয়ে দেবো, দিয়ে একটা সুতির একটা নরম জামা পরাবো। তো দেখো ওকে এখন রেডি করে দিয়েছি, ওকে পুরো ফ্রেশ তো করিয়ে দিয়েছি। আর এখন তো গরমের টাইম, প্রচুর ঘাম হয়, সেই কারণেই না দুবার করে একটু পাউডার লাগিয়ে দিই। তো এখন দেখো এই গলার দিকে পাউডারটা লাগাচ্ছি, মানে যেখানে যেখানে একটু ভাঁজ টাইপের আছে হাতের, মানে কোনো এই সাইডে ওইটাও ভাঁজ আছে, পায়ের দিকের যে ভাঁজগুলো আছে সেগুলোতে সমস্তটাই পাউডার লাগিয়ে দিই। এটা দুবার করেই দিই। আর কি বলতো, ঘাম যেহেতু হয় না, তো সেই কারণে একটু ওই ঘামাচি মতো হয়ে যায়। ওরও একটু এই টেন্ডেন্সিটা আছে, কারণ ছোট যখন ছিল প্রচুর এই সমস্যাতে ভুগে যেত। সেই কারণে এখন একটু মানে কেয়ার করার চেষ্টা করি এই দিকগুলো। তো ওদিকে দেখো, আর মামামকে এখন ক্রিমও মাখিয়ে দিচ্ছি। আর ওর না ছোটো থেকে একদম জনসন বেবি যেই ক্রিমটা হয়, তো সেই ক্রিমটাই মাখানো হয়, আর ওটাই ওর প্রথম থেকে মাখাতাম, শ্যুট করতো। হিমালয় একবার ট্রাই করেছি, বাট ওটাও শ্যুট করেনি, তো সেই কারণে ওটাই মাখাচ্ছি। আর মামামকে পুরো ফ্রেশ করে দিয়েছি, আর এর মধ্যে না একটু ওকে 1 গ্লাস মতো জলও খাইয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে ওই কুলারটা চালিয়ে দিচ্ছি, কারণ এখন না প্রচণ্ড পরিমাণে গরম, একটু সকাল মানে 10টার থেকে প্রচণ্ড গরম পড়ে, তো সেই কারণে ঘামটা যাতে না হয় সেই জন্য একটু ফ্যানও চালাতে হবে। তো এখানে তো ফ্যান উপরে সিলিং ফ্যান লাগানো নেই, তো সেই কারণে কুলারটাই চালিয়ে দিয়েছি। আর এদিকে মামার হচ্ছে খাবার করে রেখেছিলাম, আজকে সকালেও ডালিয়া দিয়েছি। ঘুরিয়ে ফিরে মামাকে খাওয়ানো হয়, আর এখন তো 2 বছর বয়স হয়ে গেছে, তো সমস্তটাই খাই, আমরা যে খাবার খাই সেগুলোও খাই। তো ওর কোনো বাদ বিচার নেই, তবে ছোটোবেলায় একটু সমস্যা হতো, তো ওকে খাইয়ে টাইয়ে খেলতে বসিয়েছি। আর এখন একটু হচ্ছে ওই ওআরএস জলের মধ্যে গুলে ওকে দেবো। তো এই ওআরএসটা ছোটোর থেকেই মানে ডাক্তার প্রেসক্রাইব করা, তো সে ছোটো থেকে একদম খাওয়াই এই ওআরএসটা। আর আমার মনে হয় সমস্ত বাচ্চাদের এই একই রকমই ওআরএস দেয়। তো এটা একটু জলে গুলে দেবো, আর ও এটা খেতে খুব ভালোবাসে। তবে মানে গরমের টাইমে না ওআরএস দেওয়াটা খুবই দরকার, যেহেতু নুন চিনির জল করে দিই না, মানে কাঁচা নুন আর চিনির জলটা না অ্যাভয়েড করি আর কি। তো সেই কারণে এখন বাজে সকাল 11টা, মামের এই টাইমে একটু ফল দিই, মানে যে কোনো ফল। তো আজকে আমটা ছিল, তো আমই দেওয়া হচ্ছে। আর এছাড়াও বেদানা, আঙুর, তারপর কলাটা দিই না সেরকম, কারণ কলা খেলে ওর একটু সমস্যা হয়, মানে ঠান্ডা লাগার ধাঁচ আছে, তো সেই কারণে আজকে আম ছিল ঘরে, তো আমই দিলাম। আর মামা আম খেতে খুব ভালোবাসে, তো দেখো আমি খাইয়ে দিচ্ছি, তাতে হবে না, ও এখন একা একাই খাবে। তো বাটিটা আমার থেকে নিয়ে নিয়েছে, এখন আমটা খাইয়ে দিয়েছি, আর এখন হচ্ছে স্নানটা করিয়ে দেবো। তো ওই 12টা মতো বাজে, আধা ঘন্টা একটু খেলছিল, এখন হচ্ছে স্নানটা করিয়ে দেবো। আগে একটু সকাল সকাল স্নান করাচ্ছিলাম, কিন্তু গরম পড়াতে না একদম লেটও করি না, বা একদম সকাল সকালও করি না। আর ওকে গরমের টাইম বলো শীতের টাইম বলো সবসময় একটু গরম জলে স্নানটা করাই। ও ছোটো থেকেই অভ্যাস, তো ওই অভ্যাসটা চেঞ্জ একদিন দুদিন করাতে গেলে না ও ঠান্ডাটা লেগে গেছিলো, সেই কারণে এখনও গরম জলেই স্নান করানো হয়। তো গরমকালে একটু হালকা গরম জল দিয়ে স্নানটা করাই, আর ওর জলের মধ্যে 2 ফোঁটা স্যাভলন দিই। আর আজকে মামামকে হচ্ছে একটু সাবান দিচ্ছি, সাবান বলতে ওই বডি ওয়াশ হয়, তো সেটাই দিয়ে দিচ্ছি। আর ওকে মামাআর্থের বডি ওয়াশটা ইউজ করাই। আর শ্যাম্পুটাও সেম মামাআর্থেরই শ্যাম্পু, তবে শ্যাম্পু আজকে দেবো না, যেহেতু আজকে মানে ওকে গায়ে সাবান দেওয়া হচ্ছে, তো সেই কারণে আজকে আর শ্যাম্পু দেবো না। অন্য একদিন, মানে অন্য একদিন বলতে 2 দিন বাদে বাদেই হচ্ছে ওকে সাবানটা মাখাই, আর শ্যাম্পুটা 1 সপ্তাহ বাদ বাদে করি। মামামের তো স্নান টান কমপ্লিট করে দিয়েছি, এখন রেডিও করে দিচ্ছি, আর একটা হালকা মানে সুতির জামা পরাচ্ছি। আর এই গরমের টাইমে না একটু হালকা পাতলা জামা পরানোটাই ওরা একটু কমফোর্টেবল ফিল করে, আর একটু ঢিলে ঢালা পোশাক হলে, একটু সাদামাটা হলে এটাই ভালো বাচ্চাদের ক্ষেত্রে, কারণ একটু টাইট জামা কাপড় হলে ওদের একটু কষ্ট হয়। তো সেই কারণেই মামামকে এখন দেখো ক্রিম ট্রিম পাউডার বলছিলাম 2-3 বার করেই মাখানো হয় গরমের টাইমে। আর ক্রিমটা হয়তো স্নান করার সময় আর সকালবেলাটায় মাখাই, তাছাড়া আর কোনো টাইমে মাখানো হয় না। এমনিতে
এমনিতে একটু ঘামে, তো ক্রিমটা দিলে না একটু তেল তেল মতো বেশি পরিমাণে ঘামে, তো সেই কারণে। আর মামামকে এখন খাওয়ানোও হয়ে গেছে, খাইয়ে টাইয়ে নিয়েছি স্নান টান করিয়ে। ওকে খাওয়ানোর পরে একটু হচ্ছে বেদানার জুস করে দেবো, সো সেটা খেয়ে একটু ঘুম দেবে। আর ওর ঘুমটা না খুবই কম, তো সেই কারণে কোনো কোনো দিন হয়তো একবারও ঘুমায়, কোনো কোনো দিন দুবার তিনবারও ঘুমায়, মানে ঠিক নেই ওর ঘুমের। তবে ওর এখন যত বড় হচ্ছে ঘুমটা অনেকটা পরিমাণেই কমে যাচ্ছে। তো এদিকে দেখো বেদানার জুসটা, আর বেদানার জুসটা বলে রাখি এরকমভাবেই করে দিই, ও চিবিয়ে কিন্তু খেতে পারে, তবে ও মানে খাওয়ার থেকে বেশি পরিমাণে নষ্ট করে, তো সেই জন্য জুস বের করে দিই, তাতে ওর পুরোটা পেটে যায়। এভাবে করে দিলে না ও পুরোটা একদম খেয়েও নেয়। তো বেশিরভাগ টাইম হয়তো ওর ওয়াটার বটল যেটা হয় তো সেটার মধ্যে দিই, আমার যদি হাতে টাইম না থাকে, আর না হলে আমি একাই খাই, মানে ওকে খাইয়ে দিই। তো এখন দেখো ওকে খাইয়ে দিচ্ছি। প্রথমে একটু নাক সিটকা ছিল, মানে এই বেদানাটা একটু সাদাটে সাদাটে ছিল, তো অতটা মিষ্টি ছিল না, তো সেই কারণে। তারপর চুপচাপ খেয়ে নিয়েছে। এখন ওই সন্ধ্যে 6:30 7টা মতো বাজে, এরকম টাইম মানে ঘুম থেকে উঠে যায়। তো উঠে ওকে একটু ফ্রেশ করিয়ে জল টল খাইয়ে দিই, তারপর হচ্ছে ওকে দুধ আর একটু হরলিক্স আর দুটো বিস্কুট দিই। বিস্কুট বলতে ব্রিটানিয়া যে বিস্কুটগুলো হয় সেগুলোই দেওয়া হয়, তবে ওটা এখন ঘরেতে ফুরিয়ে গেছে, তো সেই জন্য আজকে অন্য বিস্কুট দিলাম। তো বিস্কুটের দুধ খাইয়ে ওকে একটু ফ্রেশ, মানে ফ্রেশ বলতে ফ্রেশ তো করিয়েই দিয়েছি, কিন্তু এখন যেহেতু একটু গরম তো সেই কারণে চুলটা একটু বেঁধে দিলাম। আর মাম্মাম কিন্তু চুল বাঁধলে একদমই চুল বাঁধা থাকে না, অনেক কষ্টে বেঁধে রাখা হয় আর কি। তো তারপর ওকে নিয়ে একটু পড়াতে বসি, যাতে একটু অভ্যাসটা হয়। কি হয় বলো তো, বই নিয়ে বসালে না বইগুলো ছবিগুলো দেখতে বেশি পছন্দ করে পড়ার থেকে। তো যাই হোক, এভাবে অভ্যাসটা তৈরি হবে, তো সেই কারণেই রেগুলার এরকমভাবে বসানো হয়। সকালে হয়তো মানে সকালে সেরকমভাবে আমার টাইম হয় না, তো সেই কারণে বিকালের দিকেই বসানো হয়। এর মাঝে বিকালে ওকে একটু পার্কের দিকেও নিয়ে যাওয়া হয় খেলানোর জন্য, কিন্তু আজকে যেহেতু একটু সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছে, সো আজকে আর নিয়ে যাওয়া হয়নি পার্কে। আর এখন হচ্ছে রাত্রেবেলা মামামকে ওই দুধ, মানে দুধ রুটিটা সেরকমভাবে পছন্দ করে না, এমনি সবজি ডালটা থাকলে সেগুলো দিয়েই খাওয়ানো হয়। রুটিটাই খায়, ভাত খায় না রাতে। আর তারপর ওকে একটু মানে রাতে খাবার দাবারের পর ওকে আরেকবার ফ্রেশ করে দিই, জামাটাও চেঞ্জ করে দিই, কারণ সারাদিন তো খেলে প্রচুর পরিমাণে ঘামে, তো সেই কারণে জামাটা চেঞ্জ করে একেবারে শুইয়ে দিই। আর ওকে ওই টিস্যু দিয়েই মুখটা মুছালাম, এখন আর কোনো ক্রিম ট্রিম ইউজ করবো না। আর মামাম কিন্তু লেটেই ঘুমায়, অনেকটাই লেটে, এখন কিন্তু 11টা বাজে, তো ঘুমাতে ঘুমাতে প্রায় 12টাই বেজে যায়। রাতের বেলার দিকে কিছুতেই এই টাইমটা একদমই কন্ট্রোল করা যাচ্ছে না। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই একটা ফলো করে দিও। আর আজকের মতো এখানেই টাটা।